আমার নতুন ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা রাখছি সকলে খুব ভালো আছো। আজ ক্লাস 12-এর প্রার্থনা কবিতা বোঝাবো। শুধু এটা ক্লাস 12-এর সিলেবাসেরই অন্তর্ভুক্ত না, কোনো বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন লেভেলেও এই কবিতাটা পাঠ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই মন দিয়ে কবিতাটি বুঝো এবং আশা রাখছি কবিতাটা পুরোটা শোনার পর তোমাদের কোথাও কোনো জিজ্ঞাসা থাকবে না। যাই হোক, প্রার্থনা কবিতা গৃহীত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলাদা করে সত্যি আমাদের কিছু বলার নেই। সে ছোট থেকে তার গল্প, কবিতা, নাটক, গান শুনে আমরা বড় হয়েছি। তার সম্পর্কে আলাদা কি বলবো। নৈবেদ্য কবিতা 1901 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নৈবেদ্য শব্দের অর্থ হলো পূজার উপাচার। এখানে লেখক ঈশ্বরের উদ্দেশ্যে তার যে কবিতাগুলো পূজা উপাচার হিসেবে গ্রহণ করে ঈশ্বরকে নিবেদন করেছেন। এখানে কোনো কবিতারই নাম দেওয়া ছিল না, সবই নাম্বার দিয়ে 1, 2, 3, 4। আমাদের এই কবিতাও নাম্বারিংই ছিল। তো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করার সময় কবিতার নাম দেওয়া হয়েছে প্রার্থনা। তো লাইন ধরে বোঝাই, শুনতে থাকো। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, যে জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এতটা লাইন পড়ালাম কারণ এটা ভাবের প্রবাহমানতা রয়েছে। এটি পয়ার জাতীয় কবিতা। আর সনেট তো অবশ্যই বুঝতেই পারছো, দেখো 8-6 পংক্তিতে ভাগ করা রয়েছে। সনেটের সৃষ্টিকর্তা পেট্রার্ক ছিলেন। পরবর্তীকালে বাংলায় এটা শুরু করেন মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ সার্থক উত্তরসূরি বলা যেতেই পারে, যথেষ্ট অনায়াসে বিচরণ করেছেন এই সনেটের জগতে। এবার একটু বলে দিই লাইনগুলোর অর্থ। চিত্ত যেথা ভয় শূন্য, চিত্ত মানে মন, মনকে রাখতে হবে ভয় শূন্য। উচ্চ যেথা শির, মাথা থাকবে উঁচু। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি ভারতবর্ষের স্বপ্ন দেখেন, এমন ভারতবাসীদের উনি চান যাদের মনে থাকবে না কোনো ভয়, এমন কোনো কাজ করবে না যে কাজ করলে তাদের মাথা হেঁট হয়ে যায়, মাথা থাকবে সর্বদা উঁচু। জ্ঞান যেথা মুক্ত, জ্ঞানের ক্ষেত্রে কোনো বাছ বিচার থাকবে না, কোনো কুসংস্কার জ্ঞানের ভেতরে এসে জ্ঞানকে সংকীর্ণ করে দেবে না। জ্ঞান থাকবে মুক্ত। যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। বাড়ির পাঁচিল আমরা বাড়ি সুরক্ষিত রাখার জন্য, বাড়িকে সুরক্ষিত রাখার জন্য বাড়িকে আমরা পাঁচিল দিয়ে ঘিরে দিই। কিন্তু জ্ঞানকে তো ওভাবে সুরক্ষিত করা যায় না। জ্ঞানকে পাঁচিল দিলে জ্ঞান ক্ষুদ্র হয়ে যাবে, ছোট হয়ে যাবে। অন্যের মাধ্যমে জ্ঞানের আদান প্রদানই জ্ঞান বাড়ে। তাহলে সেখানে এই জন্যই এই প্রসঙ্গটা এসছে। বাড়িকে পাঁচিল দিয়ে পৃথিবী থেকে আলাদা করা যায়, জ্ঞানকে যায় না। আমরা দিন রাত কি করি, বাড়িকে সুরক্ষিত করার জন্য পাঁচিল দিয়ে পৃথিবী থেকে আলাদা করছি, পৃথিবী থেকে খণ্ড খণ্ড ছোট ছোট করে ফেলছি। কিন্তু জ্ঞানও যদি আমরা পাঁচিল দিই, অন্যের সাথে আদান প্রদান বন্ধ করে দিই, সেক্ষেত্রে জ্ঞান ক্ষুদ্র হবে, ছোট হবে। জ্ঞানের আদান প্রদান জ্ঞান বৃদ্ধির জন্য অত্যন্ত দরকারি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে। একটু ভালো করে বুঝবে, মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম ভাষা। ভাষা উঠে আসে হৃদয় থেকে, কিন্তু বর্তমানে মানুষের মনের ভাষা আর মুখের ভাষার মধ্যে বেশ অসামঞ্জস্য তৈরি হয়েছে। লেখক চান যে আমাদের মুখের ভাষা যেন মনের ভাষা হয়ে বেরিয়ে আসে। তাই বলছেন যে তা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, বাক্য যেন মন থেকে বেরিয়ে আসে। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। আমাদের যে কর্মধারা আছে শুধু নিজের দেশে নয়, বাইরের দেশেও যথেষ্ট সার্থকতা নিয়ে ছড়িয়ে পড়ুক, এটাই কবি চাইছেন। যেথা তুচ্ছ আচারের মলু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী।
ভালো করে বুঝবে। মরুভূমির মাঝখান দিয়ে যে নদী গেছে তাতে যদি অনবরত মরুভূমির বালি পড়ে তাহলে নদীর গতিপথ রুদ্ধ হবে। সেরকমভাবেই আমাদের যে নির্বারিত জ্ঞানের ধারা প্রবাহিত হচ্ছে তার মধ্যে আচার সংস্কারের বালি নিক্ষেপ হলে সেই জ্ঞান রুদ্ধ হবে। কুসংস্কার জ্ঞানের পথ রুদ্ধ করে। মরুবালু রাশি যেরকমভাবে নদীর গতিপথ রুদ্ধ করে, একই রকমভাবে আমাদের জ্ঞানের আদান প্রদান রুদ্ধ হয় কুসংস্কার আচার বিচারের মাধ্যমে। পৌরুষেরে করেনি শতধা। পৌরুষের মানে পুরুষের যে শক্তি, পুরুষত্ব, তাকে শতধা করে ফেলে, ছোট ছোট টুকরো টুকরো করে ফেলে। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। তুমি অর্থাৎ ঈশ্বর, ঈশ্বরের প্রতি কবি নৈবেদ্য রচনা করেছেন। নৈবেদ্য উপাচার, কবি তার কবিতার মাধ্যমে তার উপাচার নিবেদন করেছেন ঈশ্বরের প্রতি। তাই বলছেন নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। ঈশ্বরই আমাদের সমস্ত কর্মকে নিয়ন্ত্রণ করছেন। আমাদের আনন্দের উৎস আসে ঈশ্বরের মাধ্যমে। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গ করজাগরিত। ভারত একসময় বিশ্ব আসনে সম্মানের সাথে সমাসীন ছিল। ভারতের কর্মধারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত ছিল। আজকে সেই ঋত গৌরব কবি চান ঈশ্বরের মাধ্যমেই যেন আমরা আবার ফিরে পাই। ভারতবাসীর উপর এমন একটি আঘাত নেমে আসুক ঈশ্বরের দ্বারা, যার দ্বারা ভারতবাসী পুনরায় জাগরিত হবে। ভারতের পূর্ব স্মৃতি তাদের রোমন্থন হবে, তারা আবার তাদের কর্মের মাধ্যমে বিশ্ববাসীর কাছে সমাদৃত হবে। কবিতাটি তোমাদের কেমন লেগেছে, বুঝতে কোথাও অসুবিধা আছে নাকি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।